নমস্কার। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই ভালো থাকুন। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আগামী 22শে মার্চ থেকে 28শে মার্চ অবধি এই যে এক সপ্তাহের যে রাশিফল, সেই রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমেই আমি বলবো মেষ রাশির কথা। মেষ রাশির জাতকরা এমনিতেই একটু চাপে আছেন, কারণ আপনাদের রাশির দ্বাদশে বসে রয়েছেন শনি। মানসিক চাপ আপনাকে অত্যন্ত উদ্বিগ্ন করে রেখেছে, কিন্তু ভয় নেই, খুব শীঘ্রই আপনার রাশির পট পরিবর্তন হতে চলেছে। শারীরিক দিকটা এই সপ্তাহটায় খুব সাবধানে থাকবেন। আপনাদের শরীরের ওপর দিয়ে প্রচন্ড ধকলের কারণে অনেক অস্থিরতা আসতে পারে। এই অস্থিরতা আসার জন্যে আপনি মানসিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়বেন। আপনার পারিবারিক সদস্যদের সাথে সম্পর্কের মধ্যে একটু ক্ষিপ্রতা বাড়তে পারে। নিজেদের মধ্যে একটু জেদাজেদি, নিজেদের মধ্যে একটু মনোমালিন্য, এইগুলো আসতে পারে। সাবধান, তবে সেগুলো ঠিক হয়ে যাবে, তার জন্য চিন্তার কোনো কারণ নেই। আর্থিক দিক মোটের ওপর ভালো এবং পারিবারিক দিকটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এইটুকুই আশা করা যায়। আর যারা পড়াশোনা করছেন এই রাশির জাতক জাতিকা, তাদের পড়াশোনার ক্ষেত্রে কিছু অমনোযোগিতা আসছে, কিন্তু চিন্তা নেই, আগামী দিনে সেই অমনোযোগী অবস্থা স্থির হয়ে যাবে। আপনারা যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করছেন, তারা অবিলম্বে আপনাদের যারা গুরু, বাবা মা, বাড়ির বড়রা, তাদেরকে সম্মান করুন, তাদের সাথে সুন্দর ব্যবহার করে চলুন। দেখবেন আপনার গ্রহ নক্ষত্রের প্রভাব কিন্তু আপনাকে আগামী দিনে অনেক ভালো ফল দেবে। এইটুকু বলে মেষ রাশির কথা আজকে এখানে শেষ করলাম। এরপরে আসছি বৃষ রাশি। বৃষ রাশি মোটের ওপর ভালো সময় এই সপ্তাহটা যাবে 22 থেকে 28শে মার্চ। এই সময় আর্থিক অবস্থার আপনার উন্নতি হবে। আপনার মানসিকতা অত্যন্ত দৃঢ়তার সাথে পরিচালিত হবে। আপনি মানসিকভাবে অনেক বল পেতে চলেছেন। আপনার আগামী দিনের যে সমস্ত অনেক দিনের পরিকল্পনা আপনার বাস্তবায়িত হচ্ছিল না, সেইগুলো এবার জট কাটতে শুরু করবে। এই সপ্তাহে আপনারা লক্ষ্য করবেন কোনো না কোনো একটা অভাবনীয় খবর আপনাকে অত্যন্ত আনন্দ দিতে পারে। আর্থিক দিক থেকে আপনারা অত্যন্ত লাভবান হবেন, বিশেষ করে যারা ব্যবসায় যুক্ত আছেন, বিশেষ করে যারা কসমেটিক্স বা অন্যান্য ডিজাইন, বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী, নানান ধরনের ব্যবসায় যারা রয়েছেন, তাদের প্রভূত উন্নতি হবে। এই উন্নতির মাধ্যমে আপনারা আগামী দিনটা ভালো দেখতে পাবেন। প্রেমের দিকটা আপনাদের মোটের ওপর ভালো। সম্পর্কের জায়গা থেকে বলতে পারি যে একটু মানিয়ে গুছিয়ে চলুন। বুঝতে পারছি মাথাটা গরম হয়ে যাচ্ছে মাঝে মাঝে, কিন্তু একটু মানিয়ে গুনিয়ে চলুন। দেখবেন আগামী দিনগুলো আপনাদের সম্পর্কের অনেক উন্নতি হবে। দাম্পত্য কলহ থেকে একটু দূরে থাকুন। দাম্পত্য জীবন মোটের ওপর এই সপ্তাহে শুভই দেখা যাচ্ছে। আগামী সপ্তাহে আপনারা কোনো রকম আত্মীয়ের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন এবং জমি জায়গা সম্পত্তি নিয়ে একটা সুষ্ঠু সমাধান যারা আশা করছেন, তারা কিন্তু এই সপ্তাহে সেই সংক্রান্ত একটা সুখবর কিন্তু আপনারা পেতে পারেন। এবার চলে আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকা যারা, তাদের জন্য বয়ে আসছে একটা অভূতপূর্ব সময়। এই অভূতপূর্ব সময়ে আপনাদের অত্যন্ত উন্নতি হবে। আর্থিক, সামাজিক, পারিবারিক সব দিক থেকেই শিক্ষা লাভের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ উন্নতির পথ এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। আচমকা কোনো সাময়িক কোনো দুর্ঘটনা আপনাদের জীবনে আসতে পারে, তাই একটু মাথাটাকে সামনে রেখে চলবেন, যাতে করে কোনো রকম দুর্ঘটনার হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন এবং যাতে করে একটু সাবধানে পথ চলা, বিশেষ করে দু চাকার যানে অর্থাৎ বাইক টাইক যারা ব্যবহার করেন, তারা একটু সাবধানে চলবেন। আর শিক্ষার্থী যারা, তারাও কিন্তু মোটের ওপরে ভালো রেজাল্ট পাবেন। আপনাদের পড়াশোনার ক্ষেত্রে, কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে অনেক উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। সম্পর্কের দিক থেকে বলতে গেলে বাড়িতে মোটের ওপর ভালো। বাড়িতে সকল সদস্যদের মধ্যে সম্পর্ক, সুসম্পর্ক বজায় থাকবে এবং সব দিক থেকে আর্থিক একটা উন্নতির যোগ এই সপ্তাহে লক্ষ্য করা যায়। এরপরে চলে আসছি কর্কট রাশির কথায়। কর্কট রাশি
আপনাদের জীবনে আপনারা যারা কর্কট রাশির জাতক, তাদের অত্যন্ত মানসিক চাপ ইদানিংকালে বাড়ছে। মানসিক চাপ আর্থিক বা সাংসারিক দিক থেকে বা বিভিন্ন রকম ভাবে পারিবারিক সামাজিক দিক থেকেও আপনাদের উপরে অনেক চাপ আসছে, আমি বুঝতে পারছি। সেই চাপে যারা রয়েছেন তারা চিন্তা করবেন না, এই চাপটাকে মুখ বুজে সহ্য করুন, একটু সময়ের সাথে ছন্দ মিলিয়ে চলুন, দেখবেন এই সপ্তাহে আপনাদের ভালো রেজাল্ট আসবে। আর্থিক দিকটা মোটের ওপর ভালো বলা যায় এবং আচমকা কিছু প্রমোশন যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। এছাড়াও যারা ব্যবসা করেন তাদের মোটের ওপরে ভালো চলবে এবং আর্থিক ক্ষতির একটা ক্ষীণ সম্ভাবনা হলেও আছে। তাই কাউকে টাকা ধার দেওয়ার আগে একটু মাথায় রেখে চলবেন, সহজে টাকা ধার করবেন না, ধার দেবেন না। এবং যদি এই সময়ের মধ্যে আপনারা টাকা ধার দেন তাহলে কিন্তু তা ফেরত পেতে খুব অসুবিধা হবে। এই 22 তারিখ, মার্চের 22 তারিখ থেকে 28 তারিখ অবধি একটি সপ্তাহের রাশিফল আপনাদেরকে জানালাম। এইভাবে আপনারা চলতে থাকুন, আগামী দিনগুলো কিন্তু আপনাদের ভালো আসতে চলেছে। কারণ দেবগুরু বৃহস্পতি আগামী মে মাসে আপনাদের রাশিতে এসে তুঙ্গস্থ হবেন। অতএব তার ভালো বেনিফিট, তার ভালো ফল কিন্তু আপনাদের আশাই করা যায়। এবারে চলে আসি সিংহ রাশির কথায়। সিংহ রাশির জাতক জাতিকারা সত্যিই খুব ট্রাভেলের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছেন। আর্থিকভাবে হয়তো স্বচ্ছন্দ থাকলেও আপনারা কিন্তু অনেক মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছেন এবং দীর্ঘদিন ধরে আপনাদের একটা মানসিক এবং দৈহিক সমস্যাও আপনাদের তৈরি হচ্ছে। আপনারা এই নিয়ে খুবই চিন্তিত আছেন। আশা করা যায় এই 22 থেকে 28 তারিখের মধ্যে আপনাদের সেই দিকটার উন্নতি হবে। মানসিক বলুন বা দৈহিক বলুন, রোগগ্রস্ততার ক্ষেত্রে আপনারা অনেক উন্নতি পাবেন এবং আপনাদের আগামী দিনে চলার পথটাও আরো সুন্দর হবে। এবং আপনারা দেখবেন যে আগামী দিনে আপনাদের অর্থ প্রাপ্তির জায়গা, কোনো দূরের আত্মীয় বা কোনো রকম চেনা জানা কোনো মানুষের থেকে আপনারা কিন্তু অযাচিত কিছু সম্পত্তি আপনাদের লাভ হতে পারে। এইরকম একটা সম্ভাবনা বা এইরকম একটা খবর কিন্তু আপনারা পেতে পারেন। মামলা মকদ্দমায় আপনাদের জেতার চান্স কিন্তু খুব আসছে এই সপ্তাহে। যারা মামলা মকদ্দমায় ভুগছেন তাদের চিন্তার কোনো কারণ নেই, তারা এই মামলা মকদ্দমা থেকে নিষ্কৃতি পেতে চলেছেন। আর্থিক দিক মোটামুটি ভালো। যারা পড়াশোনা করছেন তাদের একটু মনোসংযোগে অসুবিধা হচ্ছে, কিন্তু ভয় নেই, আগামী দিনগুলো আপনাদের ভালোই আসছে। এই সপ্তাহটা একটু পড়াশোনায় অমনোযোগ থাকবে, কিন্তু তার মধ্যে দিয়েও মনটাকে একটু ঠান্ডা করে পড়াশোনা করার চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালো ফল আপনার জন্য অপেক্ষা করছে। এরপরে চলে আসছি কন্যা রাশির কথায়। কন্যা রাশি জাতক জাতিকারা অনেক দিন থেকে বলতে গেলে গত বছর বা তার আগের বছর থেকে বিভিন্ন রকম ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনাদের পাশে কেউ দাঁড়াতে চাইছে না বা আপনারা পাশে কাউকে পাচ্ছেন না। আপনারা যখনই পথ চলছেন তখন পথ চলতে গিয়ে আপনাকে একাকিত্ব অনুভব করতে হচ্ছে। কারুর কাছে সাহায্যের আশ্বাস আপনি কিন্তু সেটা পেতে পারছেন না। আমি জানি কন্যা রাশির জাতক জাতিকারা অত্যন্ত সমস্যার মধ্যে দিয়ে আর্থিক এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। ভয় নেই, আপনাদের খুব শীঘ্রই দিন পাল্টাতে চলেছে। এই সপ্তাহে আপনাদের শারীরিক একটু সমস্যা দেখা যায়, একটু শরীরের দিকটা একটু খেয়াল করবেন। বিশেষ করে মুখগহ্বরে কোনো প্রসাধনী সামগ্রী যখন মাখবেন সেদিকটা একটু খেয়াল রাখবেন, যাতে করে কোনো রকম ইনফেকশন আপনার না ছড়িয়ে পড়ে। এবং আর্থিকভাবে আপনারা খানিকটা হয়তো উন্নতি এই সপ্তাহে লক্ষ্য করা যায়, কিন্তু সামগ্রিকভাবে আপনাদের আর্থিক উন্নতির ক্ষেত্রটা আরো কিছুদিন পরে আপনারা পাবেন। সেই বিষয়ে আগামী দিনে আমি অবশ্যই আলোচনা করব। যারা কন্যা রাশির জাতক জাতিকা, যারা পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, তাদের আগামী এই সপ্তাহটা পড়াশোনায় ভালোই মনোযোগ থাকবে এবং পড়াশোনার ক্ষেত্রে গুরু স্থানীয় ব্যক্তি বা টিচার বা যিনি আপনার শিক্ষাগুরু, তার আশীর্বাদে আপনার কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অনেক জটিলতা কিন্তু দূর হয়ে যাবে বলেই আশা করা যায়। এইটুকু বলে আজকের এই যে রাশিফলের অনুষ্ঠান, এই 6টা রাশি নিয়ে আমি আলোচনা করলাম। আগামী দিনে আবার বাকি তুলা থেকে মীন অবধি এই রাশিগুলো নিয়ে আমি আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমার এই চ্যানেলটি আপনারা দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।
এবং সাবস্ক্রাইব করুন।